হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির রোস্ট। মুরগির রোস্ট রান্না করতে কি কি লাগে, এই যে এক মুরগি কাটিয়ে পিস পিস করে নিছি, লেয়ার মুরগি কাটিয়ে পিস পিস করে নিছি। তারপরে ওই কাঁটা চামচ দিয়ে খুসাইছি, খুসাইয়ে তাহলে করেছি। এখন দিয়ে দিলাম জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, হলো পেস্তা বাদাম বাটা। পেস্তা বাদাম বাটা ব্লেন্ডারে করেছি তো এই জন্য একটু পাতলা হয়েছে। পেঁয়াজ বাটা দিলাম, এটা হলো কাঁচামরিচ আর হলো নারকেলের দুধ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে তারপরে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে আবার চলে যাব চুলোয় রান্না করব। এটা লবণ দেওয়া হলো, স্বাদ মতো লবণ দেওয়া হলো। তারপরে যে ভালো করে মাখানো হচ্ছে, টাকায় নিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখা হচ্ছে। মাখায় যাতে ওর ভিতরে মশলাগুলো যায়। তারপরে আবার 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। বন্ধুরা, বেরেস্তা ভাজা এবার ছিটিয়ে দিলাম। বেরেস্তা ভাজা দিলে স্বাদ হয়, বেরেস্তা ভাজা না দিলে রোস্টই হয় না। এই কারণে বেরেস্তা ভাজা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হলো রোস্টের যে মশলা কিনতে পাওয়া যায় দোকানে, ওইটা আনিছি। ওইটা এনে এখন ঢেলে দেবো। কিনা মশলা দিয়ে দিলাম, রোস্টের যে মশলা পাওয়া যায় কিনতে, এই দিয়ে দিলাম দুই প্যাকেট। এইভাবে সব মশলা দেওয়া হয়ে গেল। এইভাবে এখন আবার ফিরে আবার মাখাইয়ে তারপরে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এই মশলাগুলো হলো গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায়, তাই নিয়ে এসে মাখাইয়ে তাই দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, বাসায় বানিয়ে খাবেন। এই রোস্টের খুব স্বাদ। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে ওইটা মাখানো। আমরা চুলোয় চলে আইছি, চুলো ধরাই দিছি। এই যে চুলোয় কড়াইটা বসাই দিছি, তেল দিয়ে দিলাম। এবার তেল আরও দিলাম, দিয়ে এবার তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো গোটা মশলা, দালচিনি, তেজপাতা, এইগুলো দিয়ে দেব। এবার একটু নাড়তে থাকবো। একটু নাড়ে ছেড়ে একটু লাল হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে দিয়ে নাড়তে মাংসটা সুন্দর করে কষানো নেবে। এই যে মাংসটা আমরা ঢেলে দিচ্ছি, একটু লাস্টে এসে একটু শুকনো মরিচের গুঁড়া দিছি, দিয়ে এখন মাংসটা ঢেলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম, মাংসটা দিয়ে দিলাম। মাংস সব দেওয়া হয়ে গেল। এখন আস্তে আস্তে নেড়ে মাংসটা যখন লাল হয়ে যাবে তখন আবার একটু পানি দিতে হবে না, হালকা একটু পানি দেওয়া লাগবে। নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে রাখবো। এবার ওই পাত্রটা ধুইয়ে সামান্য একটু পানি ঢেলে দিলাম, দিয়ে ওই নেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখতে হবে। অল্প আছে রান্না করতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে এবার গুঁড়ো মশলা দেওয়া তলে ধরে যাবে। এই জন্যে আস্তে আস্তে জাল দিতে হবে। বন্ধুরা, দেখুন আমার মুরগির রোস্টটা রান্না হয়ে এসেছে প্রায়। আর একটু ফুটা আস্তে আস্তে নাড়ার পরে মাংসটা নামিয়ে নেব। এই যে মাংসটা ঢেলে নিলাম, এবার ঢেলে নিয়ে পরিবেশন করব। আপনারা সবাই এইভাবে রান্না করে একবার খেয়েই দেখবেন বাসায়, কত সুন্দর টেস্ট হয়েছে মুরগির রোস্টটা। হ্যালো বন্ধুরা, আজকের মতো আমার রান্না শেষ। আজকে আমি এখানেই বিদায় নেব।
আগামী পর্বে রান্নার রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফেজ।